সকালে প্রাণ ব্রেকফাস্ট বানালে প্যাট সেটা খেতে যায়, তো প্রাণ তাকে সেটা দেয় না আর বলে সে কি তার ওয়াইফ যে তার জন্য ব্রেকফাস্ট বানাবে। প্রাণ তখন সস রাখতে পিছু মুড়তেই প্যাট সেটা নিয়ে খেতে থাকে আর বলে হয়তো সে তার ওয়াইফ না, তবে সে তার ব্রেকফাস্ট খেতে পারবে। প্যাট কিউট হারকাত করতে থাকে। প্রাণ হেসে বলে তাকে কে বলেছে এসব অনেক কিউট লাগে। প্যাট বলে প্রাণ নিজেই, কারণ সে এখন স্মাইল করছে। প্রাণ তাকে কি আসা পর্যন্ত এখানেই থাকার পারমিশন দেয় আর সবগুলো ডিশ ওয়াশ করে রাখতে বলে এবং তার কোনো জিনিসে হাত দিতে বারণ করে সেখান থেকে চলে যায়। প্রাণ প্যাটকে কল দিয়ে বলে সে যেন কন্টেস্টের সং পেন ড্রাইভে করে নিয়ে আসে এবং তাকে দিয়ে যায়, যেটা কিনা আর্জেন্ট তার লাগবে। প্রাণ বলে তার কম্পিউটার পাসওয়ার্ড হচ্ছে প্রাণ ইজ সো কুল, যেটা দেখে প্যাট হাসতে থাকে। প্রাণ তাকে জলদি আসতে বলে। প্যাট সেই কম্পিউটারে তাদের স্কুলের পিকচার দেখতে থাকে। প্যাট বিল্ডিংয়ে গেলে কেউ তাকে পেছন থেকে টেনে নেয় আর পেছন থেকে প্রাণের বন্ধুরা আসলেও তাকে দেখতে পায় না। প্রাণ পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়, যেখানে প্যাট আর ইঙ্ক হেসে হেসে কথা বলছিল, যেটা দেখে প্রাণ অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখি প্যাট ইঙ্কে নিয়ে ডেটে গিয়েছে। তো প্যাট ইঙ্কের পিকচার ক্লিক করছিল, কি তখনই সেখানে প্যাটের বোন চলে এসেছিল। এরপর আমরা দেখি প্যাটের বোন বলেছিল ফিজিক্যাল টাচ হলে কিছু ফিল হবে, যেখানে তারা টাচ করলেও প্যাট কোনো কিছুই ফিল করে না। তার বোন বলেছিল চোখ মিথ্যে বলে না। প্যাট সেখানেও কিছু ফিল করে না। 3 নম্বর ছিল জেলাসি, যে বিষয়ে ইঙ্কের কোনো রেসপন্সই ছিল না। তখনই প্যাটের কল আসলে সে মিউজিক শপে চলে যায়, যেখানে সে একটা গিটার টাচ করলে সেটা প্রাণও টাচ করে, যেখানে তাদের ফিজিক্যাল টাচ হয় আর প্যাট হাত সরিয়ে তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। প্রাণ গিটার দেখতে থাকে, তো প্যাট প্রাণকেই দেখতে থাকে। প্রাণ ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলতে থাকলে প্যাট সেটা দেখে জেলাস হতে থাকে আর বলে প্রাণ কি নিজের ডেটের সাথে কথা বলছে। প্রাণ বলে তাতে প্যাটের কি। প্যাট তখন তার বোনের বলা কথাগুলো ভাবতে থাকে, যার সব কিছুই সে প্রাণের সাথে থাকলে ফিল করে। প্যাট নার্ভাস হয়ে সেখান থেকে চলে যায় আর প্রাণ চিন্তা করতে থাকে প্যাটের হয়েছেটা কি। বাসায় ফিরলে প্রাণ দেখে প্যাট তার সস টিউব খালি করে সেখানে একটা চিরকুট রেখে গিয়েছে। প্রাণ শুকনো রুটি খেতে খেতে সেটাই দেখতে থাকে। তখন তার মনে পড়ে পেস্ট্রি শপে ইঙ্ক আর প্যাটকে একসাথে দেখেছিল, তো সে আপসেট হয়ে পড়ে। এরপর প্যাটকে দেখি যে কর্নকে জিজ্ঞেস করে হার্টবিট কেন ফাস্ট হয়। কর্ন বলে যখন আমরা পছন্দের মানুষের আশেপাশে থাকি তখন এটা হয়। প্যাট বলে সেটা এক্সাইটমেন্টের কারণেও হতে পারে। কর্ন বলে যদি তুমি জেলাস ফিল করো তাহলে সেটা পাক্কা লাভ। এরপর প্যাট প্রাণের রুমে যায়, যেখানে ওয়াইয়ের কল আসলে প্রাণ প্যাটকে চুপ করতে বলে আর অনেক হাসতে হাসতে ওয়াইয়ের সাথে কথা বলতে থাকে, যেটা প্যাটের কাছে ভালো লাগছিল না। প্রাণ ওয়াইকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে, তো প্যাট বিভিন্ন আওয়াজ করতে থাকে। প্রাণ কল কাট করলে প্যাট বলে সে ওয়াইয়ের এত ক্লোজ কেন, আর প্রাণের মা তো বাইরের কাউকে অ্যালাউ করবে না। প্রাণ বলে তার মা ওয়াইকে অনেক লাইক করে। প্যাট বলে ওয়াই কি কখনো এখানে রাত কাটিয়েছিল। প্রাণ ইয়েস বলে প্যাট রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে আর প্রাণ পেছন থেকে বলে প্যাটের কি হয়েছে। প্যাট বাসায় আসে আর কিছু ভাবতে থাকে, যেখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্কুলে প্রাণ প্যাটকে জানায় সে সং কম্পোজ করতে চায়, যেমন বর্ন টুগেদার, একসাথে বড় হওয়া, একে অপরকে রোজ দেখবে। শুরুতে কেউ কিছু বুঝবে না, কিন্তু এরপর তাদের অনুভূতি বদলে যাবে। প্যাট বলে এরপর তারা শত্রু হয়ে যাবে, যেটা কিনা তাদের বাসার সিচুয়েশন। প্রাণ হেসে জিজ্ঞেস করে প্যাটের কোনো ক্রাশ আছে কিনা। প্যাট বলে সে জানে না, কিন্তু সে ইনসিকিউর ফিল করে আর কখনো কখনো অ্যাপ্রোচও করে। তো প্রাণ এসব নোট করতে থাকে। প্রাণ বলে প্যাট ভয় পায় আর শিওর থাকে না যে কি হবে, তাই সে জাম্প করতে চাইলেও মন ভাঙার ভয়ে সে করতে পারে না। প্যাট প্রাণের কপিতে নিজের নাম লিখে বলে এই গানে তারও হাফ ক্রেডিট রয়েছে, কারণ এটা তাদের সং। পরের দিন মিউজিক কন্টেস্টের সময় প্রাণ বলে সে নিজের সং ফিনিশ করতে পারেনি, তাই সে ওল্ড একটা সং প্লে করবে। স্টেজে প্যাট প্রাণকে ওয়াইয়ের সাথে ক্লোজলি দেখে জেলাস ফিল করতে থাকে আর আপসেটও হতে থাকে।
এরপর প্যাট আর তার টিমের পারফরমেন্স শেষ হলে প্যাট ইঙ্কের সাথে গিয়ে দর্শক সারিতে দাঁড়ায়। প্রাণ স্টেজে এসে সং প্লে করতে থাকলে প্যাট তাদের স্কুলের কথা স্মরণ করে যেখানে তারা মিলে গানটি লিখেছিল, আর তার জন্যই প্রাণকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল। এসব ভেবে সে আপসেট হয়ে যায় আর ওপরে গিয়ে একপাশে দাঁড়িয়ে প্রাণকেই দেখতে থাকে। এরপর কন্টেস্টের রেজাল্ট আসে আর প্রাণের টিম জিতে যায়। প্রাণের টিম কর্নদেরকে তখন টিস করতে থাকে। অন্যদিকে প্যাট শুধু ওয়াইকে রাগান্বিত চোখে দেখতে থাকে। রাতে প্যাট বিল্ডিংয়ের বাইরে ড্রিঙ্ক করে বসে থাকে, যেখানে প্রাণের স্টোরিতে সে ওয়াই আর তাকে ক্লোজলি সেলিব্রেট করতে দেখে। তখন সেখানে ওয়াই প্রাণকে ড্রপ করতে আসে। প্যাট প্রাণকে ডাকলে প্রাণ এসে বলে সে কি চায় আর সে কি হেরে গিয়ে স্যাড ফিল করছে। প্যাট বলে এমন ফালতু সঙ্গে হেরে স্যাড কেন হব। প্রাণ প্যাটকে সেখান থেকে চলে যেতে বলে। প্যাট কথা না শুনলে প্রাণ তার কলার ধরে তাকে পাগলামো করতে বারণ করে। প্যাট বলে প্রাণ কি ভয় পাচ্ছে যে ওয়াই সব জেনে যাবে। তখন সেখানে ওয়াই আসতে থাকলে প্রাণ তাকে আটকে নেয়। ওয়াই তাকে জিজ্ঞেস করে সমস্যাটা কি। প্রাণ প্যাটের কাছে গিয়ে বলে তার সমস্যা কি। প্যাট বলে ওয়াই কি সব কিছু জানতে চায়। প্রাণ প্যাটকে চুপ থাকতে বলে। তখন ওয়াই এসে প্যাটকে একটা পাঞ্চ করে। প্যাটও উঠে ওয়াইকে একটা পাঞ্চ করে। প্রাণ তাদেরকে থামিয়ে ওয়াইকে বাসায় যেতে বলে আর প্যাটকেও বাসায় চলে যেতে বলে। প্যাট উঠে একটা প্যাকেট হাতে নেয়, যেখানে সে সস টিউব ছিল, যেটা সে প্রাণকে কিনে দিবে বলেছিল। এরপর প্যাট রাতে ছাদে প্রাণের কাছে যায় আর তাকে ওই সং প্লে করার কারণ জিজ্ঞেস করে। প্রাণ বলে সে তার নিজের সং কেন প্লে করতে পারবে না আর প্যাটের হয়েছেটা কি। প্যাট বলে তার এটা ভালো লাগেনি আর তার ঘৃণা হয় যখন প্রাণ অন্য কারোর সাথে প্লে করে। প্রাণ বলে এসব বন্ধ করো, আমরা তো বন্ধুও না। প্যাট বলে প্রাণ যখন চলে গিয়েছিল তখন সে অনেক খুশি হয়েছিল, কেননা তাকে আর কারোর সাথেই কম্পিট করতে হবে না। কিন্তু ধীরে ধীরে তার কষ্ট বাড়তে থাকে আর সে নানা ধরনের ইমোশনাল কথা প্রাণকে বলতে থাকে, যেগুলো শুনে প্রাণ ইমোশনাল হতে থাকে। প্যাট বলে সে অনেক লোনলি আর ডিপ্রেসড ছিল যখন প্রাণ চলে গিয়েছিল, আর তাদের মাঝে যা আছে তার নাম আসলে কি হওয়া উচিত। যেহেতু তারা শত্রু না, তাহলে কি তারা বন্ধু হতে পারে। প্রাণ কান্না করতে করতে বলে প্যাট কি চায়, তারা বন্ধু হোক। প্যাট বলে না, আর সে প্রাণের কাছাকাছি এসে তাকে কিস করে বসে। তো প্রাণও প্যাটকে নিজের কাছে টেনে নেয়।